গুড মর্নিং সবাইকে। একটু সকাল সকাল উঠে গেছি, এখন একটু চা খাবো। আর বলছিলাম যে আজ একটু ছোটোখাটো পিকনিক আছে বিকালে, আর বাসন মাজা আছে, চা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে বাসন মাজবো বেসিক্যালি। তারপরে একটু সব পিকনিকের একটু বাজারঘাট করার আছে। চা হয়ে গেছে, আমি লাল চাই খাই, লিকার চা। এটা 1 জানুয়ারির দিন সকালবেলা আমি ভয়েস ওভার করছি, কারণ এত লাউড মিউজিক চলছিল, মানে গান, কপিরাইট পড়বে আমার ভিডিওতে, ওর জন্যে করলাম, ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। আর আমাদের এদিকে তো হালকা হালকা ঠান্ডা ছিল, কিন্তু এখন ভালোই ঠান্ডা আছে। 2 দিন মানে ঠান্ডাটা পড়েছে হচ্ছে মঙ্গলবার থেকে, 31 তারিখ থেকে পড়েছে, আজকেও দেখছি আছে। মেন হচ্ছে হাওয়াটার জন্যে ঠান্ডাটা পড়ে। এখন আমি ছাদে যাচ্ছি চাটা নিয়ে, নাইটি ধরে, কারণ বেঁধে যদি পড়ি সিঁড়িতে, একদিকে এক হাতে চা এক হাতে ফোন, বিস্কুটও আছে সঙ্গে। এখন উপরে যাচ্ছি, একটু ফুল গাছে জল দেবো, যেটা আমার রোজের ডিউটি। অল্প একটু ফুল গাছ আছে, এবছর আনা হয়নি, বিশেষ কোনো কারণে যাওয়া হচ্ছে না। আমি নাক টানছি, বুঝতে পারছি, কাল অনেক রাত, তখন 3টে 3:30 বাজে শুয়েছি, ঠান্ডার মধ্যে ছিলাম তো। আমার একটু সাইনাসের প্রবলেম আছে, ঠান্ডা লেগে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, ফুলটা ফুটেছে, সেদিনকে তো দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। একটা জবা ফুটেছে আমার কাছে, আর একটু ঠান্ডা তো, আজকে একটু ঠান্ডাটা পড়েছে, ওর জন্য ফুলটা বেশি ফুটেনি, ওটাই দেখাবো, দাঁড়াও। এই যে এই ফুলটার নাম কি কমেন্ট করে আমাকে জানাবে। আমি তো ঘন্টা জবা বলছি, আর ঠান্ডা না থাকলে শীতের গরমের সময় এই বড় ফোটে, পুরো এক থাবা হয়ে ফোটে, আর দেখতে কি ভালো লাগে। আবার ঠিক সন্ধে হবে না, একদম ঝিমিয়ে যাবে ফুলটা, একদম নেতিয়ে যায়। আর ভিতরে একটা ঘন্টার মতন আর টিপ 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 আছে, দেখো, হলুদ পাপড়িটা, তার মধ্যে টিপ টিপ মতো দেওয়া। কেউ যদি নামটা জানেন কি ফুল এটা, আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে যে বিকালবেলা চলে এসেছি, রান্নাবান্না হচ্ছে আমাদের পিকনিকের। এটা ঘরে হচ্ছে, একটা পাশের বাড়ি ওই দিদিদের, এটা যার বিয়ে হয়েছিল 1 বছর আগে, ওর মাংস ভাজা চলছে। ওইটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, মানে ননদের মেয়ে হয়, ওর বাচ্চা হবে। আর এটা ওই রিঙ্কিদির বর, এটা চুমকিদি, ওই পিকনিকের টাকা দিতে এসছে, তাই দেয়নি। একজন সবাই, মানে একজন টুকটাক দিয়েছে, আর একজন যে থোক টাকাটা সেইটা দিয়ে বাজারঘাট করা হয়েছে। মাংস কষা, পোলাও, মিষ্টি, চাটনি, পাঁপড়। ওইটা হচ্ছে ঢুকছে কাকিমার মা। এটা সন্ধ্যাবেলা আমি চলে এসেছি, এসে দুপুরবেলা কোনো কারণে আমার খাওয়া হয়নি, ভালো লাগছিল না, তাই খাইনি। সকালে একটু মুড়ি মেখে খেয়েছিলাম, ওই জন্য দুপুরে আর খাওয়াইনি, পেটটাও ভার ছিল। আর ছেলে মেয়ে বলছিল সিমুই খাবে, ওর বাবা, ওর জন্য বানিয়েছিলাম। সবাই খেয়েছে, আমি একটু খাই, অল্প একটু নিয়ে খেলাম। নিয়েছি তো আমি 1 বাটি, কিন্তু আমি 1 বাটি খেতে পারি না। 1 বাটি খেতে পারি না বলতে, আমি মিষ্টিটা বেশি পছন্দ করি না, একটু ঝালঝালি বেশি খাই আমি। আর দেখো ট্রেন যাচ্ছে, আমার এখানে আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কিছু মনে করো না। এই একটু খেয়ে নিয়ে, এখন সন্ধ্যে 7টা বাজে, খেয়ে টেয়ে নিয়ে একটু তারপরে যাব ওইদিকে, আবার একটু মানে দেখতে কতটা কি হলো। মিষ্টি আমি বেশি খেতে পারি না, আর মিষ্টি যদি 1 কামড় নিয়েছি, আমি জল খেয়ে পেট ভরিয়ে ফেলি। মাঝে মাঝেই করে থাকি মিষ্টি মুড়িটা, ছেলে মেয়ে পছন্দ করে খায়। খেয়ে দেখি কেমন হয়েছে, বলছি ভালো হয়েছে। কিশমিশ কাজু টাজু দিয়েছিলাম,
ভালো। এই যে আমি চলে এসেছি এই বাড়ির ঘরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি, আমি ভাড়া থাকতাম আগে। সেইখানে সুইচটা দেখাচ্ছি যে কত, সুইচটা অফ অন করেছি। ওই যে জানলা, এই ঘরটাই থাকতাম আমি, বেড়ার ঘর। উপরে টিন, সাইডেও টিন দেওয়া। এই ঘরটায় আমার ছেলে হয়েছে, অনেক স্মৃতি আছে। প্রায় 4-5 বছর এই ঘরেই ছিলাম আমার আসার পরে। 2009-এ আমি এসেছি। পাঁচ বছর ছিলাম ওই বাড়িতে। তারপরে পাশে জায়গা কিনে আমাদের ঘর করা হয়েছে। আমরা আগে ভাড়াই থাকতাম। এই যে রান্নাঘর, রান্নাঘরে এখন ওই পোলাও হবে, পোলাও বাসমতি চালের হবে তো, তাই ওটা তো একটু সিদ্ধ করে নিতে হবে ভাতটা। ওর জন্যে জল গরম বসিয়েছে, ছোটো গ্যাস, মিনি গ্যাস। ওটাই দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে আপনাদের সবাইকে। এবার পকোড়া ভাজা চলছে, দেখাচ্ছি। এটা আবার পাশের বাড়ি। পাশের বাড়ি এই যে আমার বৌদি পকোড়া ভাজছে। বৌদিকে কম বেশি সবাই দেখেছো, চেনো। হাসছে, আমি যে কালো কালো হচ্ছে কেন, তাই বলছি বলে একটু তো কড়া করে ভাজবে। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া হচ্ছে, আমি সব মেখে টেকে দিয়েছি আর বৌদি ভাজছে এটা। বলছে বোন কী কী লাগে সব মেখে দে। আমি কাটি টাটি নিয়ে বৌদি কেটেছিল, তারপরে আমি মেখে দিয়েছি। তুমি ভাজো এবার। তারপরে প্রথম তো বৌদি ভাজছিল, এক খোলা ভেজে দিয়ে চলে গেছে এক কড়াই। তারপরে হচ্ছে আমি এক বাটি ভেজেছি পুরো। এটা কফির সাথে খাওয়া হবে সন্ধ্যাবেলা আর কি। সব সন্ধে না, তখন কিন্তু 9টা বাজতে যায়। তখন মাংস টাংস সব হয়ে গেছে, পোলাওটা হয়নি, পোলাও হয়নি। তারপরে হচ্ছে ইয়ে হয়নি, কি বলে, চাটনি হয়নি, এগুলো সব হবে। আমাকে খুন্তি দেখাচ্ছে, বলে গরম চা খা দেবো। আমি বলছি কেন, সব কাজ করলাম আমি। আর এটা যেখানে মাংস রান্না হচ্ছিলো ওই দিদির রান্নাঘর, ওই দিদিদের এই কফি বানাচ্ছে। আর এই যেখানে মাংস ঢাকা আছে, এইখানে রান্না হয়েছিল। সবাই নাচ করছে। এটা রিঙ্কি দিদির বর আছে, রিঙ্কি দি আছে, সবাই আছে এখানে ওদের গলিতে। ওই যে পেট ভরে চাউমিন খাওয়া, কেন্দ্রে মরে যাবি, বিয়ে দেবো, ওই গানটাই নাচ করছিল সব। ওই যে বড় মেয়েটা ঝাড় দিচ্ছে চুমকি দিয়ে, এইটা আমার মেয়ে পুচকি নাচ করছে। পাশে একজন কেউ দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে, কে আমি বলতে পারছি না ঠিকঠাক। সব নাচ করছে। চুমকি দি নাচ করছে, মানে দিদি বলি। এই যে পুচকি দুটো নাচ করছে। পুচকি দুটো দেখেছ? ভালোই নাচ করলো পুচকি দুটো অনেকক্ষণ ধরে। আমার মেয়ে বলছে তোমার পা ব্যথা করছে নেচে নেচে। আমি যে আর নাচিস না, আমি একটু নাচি টাচি না, একটু সাইডেই থাকি, সবাইয়ের সাথে এনজয় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নাচতেই যাবে এমন কোনো কথা নেই। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সব বাজি ফাটাচ্ছিলো, তাই ছাদে গিয়ে একটু ভিডিও করছিলাম আমাদের। ভালোই লাগছিলো দেখতে বাজিগুলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পুরো বছরটা ভালোভাবে কাটাবেন। দেখো কি সুন্দর লাগছে। কোন দিকে দেখবো, কোন দিকে ছেড়ে কোন দিকে দেবো, সেটাই বলছিলাম আমি। হ্যাঁ, সকালবেলা ভয় জবার করছি তো, একটু গলাটা একটু বসা বসা আছে। ঘুম থেকে উঠছি, অনেক রাত্রে শুয়েছি যদিও বা, কিছু মনে করুন। ওই যে পিকনিক করছে ওইখানে সব নাচ করছে, ওই যে ওইখানে সব আমরা ওরা সব নাচ করছিল, আমি না, আমি ছিলাম ওইখানে। যে 12টা বাজে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে, এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি। এই যে আমি একটু বাড়িতে এসেছিলাম,
এবার নাচানাচি করে সব এবার ক্লান্ত হয়ে গেছে, এবার খাবে। খাবারটা দেখাচ্ছিলাম, এই যে মাংসটা রান্নার পরে ঝোল, এই যে কষা, মানে মাংস আলু গ্রেভি সব আলাদা আলাদা লেগেছে। আর এই যে বাসমতি পোলাও, আর মিষ্টি টিষ্টি ওই ঘরেই আছে, ওটা আর দেখাইনি। এই যে পুচকি দুটো খাচ্ছে, আমাদের সেই ঘরটাই খাচ্ছে। এখন আমাদের নেই যদিও, কিন্তু একদিন ছিল, ভাড়া থাকতাম যখন। আমার মেয়ে লজ্জা পাচ্ছে, ওই দেখছে তো পাতে, ও খায়নি, অল্প একটু খেয়েছে, ও খেতে চায় না। ওকে এখনো মাংস দেয়নি, দিচ্ছিল। এটা ওই চুমকিদির মেয়ে, আর এটা আমার মেয়ে। ও হচ্ছে ক্লাস 7-এ উঠেছে, আর আমার মেয়ে 4-এ উঠেছে। আমার মেয়ের থেকে আমার মেয়ে হচ্ছে ওর থেকে 3 বছরের ছোট আর কি। গুড মর্নিং সবাইকে বললাম, আজকেই বললাম 1 জানুয়ারির দিন সকালবেলা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। বাই।